আলাইকুম। আজ গোলমরিচ গুঁড়ো করে দেখাবো আপনাদের। এটা সবাই করতে জানে, তারপরও আমি আমার মতো করে যেভাবে আমি সব সময় করি, সব রেসিপিতে দেই গোলমরিচ গুঁড়ো। এটা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। তো চলুন গোলমরিচ গুঁড়োটা করি। ফ্রেশ গোলমরিচ আমরা গুঁড়োটা যে কোনো রেসিপিতে দেই, তো সেজন্য আমি এগুলো এখন সাদা কালো দুই রকমের গোলমরিচ নিয়েছি। তো হালকা করে টেলে নেব, একদম ডিম আছে। তো হালকা ধোয়া বের হবে এবং হালকা একটা ফ্লেভার আসবে, তখনই বুঝবো আমাদের গোলমরিচগুলো টালা হয়ে গিয়েছে। টেলে দিলে হয় কি, যে গুঁড়োটা আমরা ইউজ করি সেটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে, টেস্টও খুব বাড়ায়। তো ধৈর্য নিয়ে, ডিম আছে, ধীরে ধীরে ভাবে বারবার নেড়ে চেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। ফ্লেভার চলে আসছে, আর একটু ভাজাটা হবে। এরকম পটপট শব্দ হবে, তখনই বুঝতে হবে আমাদের গোলমরিচগুলো টালা হয়ে গিয়েছে। এগুলো এখন আমরা চুলাটা অফ করে দিব। অফ করে দিয়ে এখন ঠান্ডা করব। আমাদের গোলমরিচগুলো একদম টালা কমপ্লিট। আমি আবারও বলছি, মনে রাখতে হবে একদম পোড়া যাবে না। এটা একটু এরকম বারবার করে নেড়ে দিতে হবে। কালারটা হালকা চেঞ্জ হয়ে এসেছে, ফ্লেভারও চলে এসেছে। এখন এটা চুলাটা অফ করে দিয়ে ঠান্ডা করব। ফ্যানের নিচে রেখে গোলমরিচগুলো একদম ঠান্ডা করব। অবশ্যই একদম ঠান্ডা করতে হবে, তারপরে আমরা ব্লেন্ড করতে চলে যাব। গোলমরিচ গুঁড়ো দেখুন আমি ব্লেন্ড করে ফেলেছি। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। একদম যে মিহি হতে হবে তা না, এটা একটু এরকমই থাকবে। ফ্রেশ গোলমরিচ গুঁড়ো বলতে আমরা যেটা রেসিপিতে দেই, এই সেই গোলমরিচ গুঁড়ো। এটা আপনারা কাচের জারে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন, কারণ রান্নার সময় দেখা যায় যে ওই মুহূর্তে গোলমরিচ গুঁড়োটার করা যায় না, অলসতা লাগে বা সময় লাগে। এভাবে যদি আপনারা করে কাচের জারে রেখে দেন, তাৎক্ষণিকভাবে যখন তখন গোলমরিচ গুঁড়ো ব্যবহার করতে পারবেন। দেখুন আমি এখন একটা কাচের জারে বয়ামে করে রেখে দেব।